কয়েকদিন আগেই যে ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে হিরণের বিয়ের ছবি প্রকাশ্যে আসে, বিবাহ বিতর্কে এবার হাইকোর্টে হিরণ এবং আগাম জামিন চেয়ে হাইকোর্টে বিজেপি বিধায়ক হিরণ। কদিন আগেই হিরণ ঋতিকার বিয়ের ছবি পোস্ট, আর হিরণের বিরুদ্ধে পুলিশে অভিযোগ প্রথম স্ত্রী, আর এবার বিবাহ বিতর্কে হাইকোর্টে হিরণ। আরো বিস্তারিত জানাবে মানস, রয়েছে আমার সঙ্গে। মানস। হ্যাঁ দেখো, অবশ্যই তুমি যেমনটা জানাচ্ছিলে যে আগাম জামিন চেয়ে হাইকোর্টে কিন্তু হিরণ, হ্যাঁ আগাম জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিনেতা এবং বিজেপির বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। আমরা বেশ কয়েকদিন ধরে শুনতে পাচ্ছিলাম বা সংবাদ মাধ্যমে আমরা কিন্তু জানিয়েছি যে হিরণ চট্টোপাধ্যায় দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে কিন্তু বিতর্কে তুঙ্গে উঠেছিল এবং হিরণ এই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো মন্তব্য দিয়েছিল না। কিন্তু যখনই তিনি মন্তব্য বা তার বক্তব্য সামনে আনলেন, অর্থাৎ সাফ জানালেন যে বিচারাধীন বিষয় কোনো মন্তব্য করতে চাই না, তার কয়েক ঘন্টা পরেই দেখলাম চেন্নাই থেকে ফিরে আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন খড়গপুরের বিজেপি বিধায়ক। আর গত বুধবার রাতেই কিন্তু আমরা জানি যে আনন্দপুর থানা হিরণ চট্টোপাধ্যায় ও তার দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরির নামে এবং হিরণের নামে পুলিশে এফআইআর দায়ের করেছিল এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু মামলা রুজু হয়। এবার আগাম জামিন চেয়ে কিন্তু তমশ্রী হাইকোর্টে বা উচ্চ আদালতের দ্বারস্থ হলেন হিরণ এবং সূত্রের খবর আমরা যেটা জানতে পারছি যে হিরণের আইনজীবী আগাম জামিনের জন্য দ্রুত শুনানির আর্জিও কিন্তু আদালতে জানিয়েছেন। যদিও মামলা রুজু হয়েছে, তবে শুনানির দিন কিন্তু এখনো স্থির হয়নি। তমশ্রী, বেশ। 25 তারিখ বনগাঁর অনুষ্ঠানে মিমি চক্রবর্তীকে হেনস্থার অভিযোগ। তারকার অভিযোগে অতি সক্রিয় পুলিশ। বাড়ি থেকে তারা উদ্যোক্তাকে তুলে নিয়ে যায়, এতে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়ে। তদন্তে বাধা দেওয়ার অভিযোগে নাকি গ্রেফতার আয়োজক তনয় শাস্ত্রী, ধৃত আরো 2। তাহলে কার দোষে কার শাস্তি, উঠছে প্রশ্ন। যে কমপ্লেনটা মিমি চক্রবর্তী করেছে সেই বিষয়ে আপনার নামে একটা এফআইআর হয়েছে। আপনারা মিমি চক্রবর্তীকে দেখলেন, অবশ্যই এখন রাত্রি 12টা বেজে গেছে, এখন মিমি চক্রবর্তী প্রোগ্রাম এখানেই শেষ। ওকে, জানুয়ারি রবিবার বনগাঁ নয়া গোপালগঞ্জ যুবক সংঘের বাৎসরিক অনুষ্ঠান ছিল। সেখানেই মঞ্চে মিমি চক্রবর্তীকে হেনস্থার অভিযোগ। রাত্রি 12টা বেজে গেছে, এখন মিমি চক্রবর্তী প্রোগ্রাম এখানেই শেষ। বনগাঁ থানায় মেল করে নালিশ করেন মিমি। এরপরে অতি সক্রিয় বনগাঁ পুলিশ। বৃহস্পতিবার আয়োজক তনয় শাস্ত্রীকে ধরতে বনগাঁয় তার বাড়িতে যায়। বিনা নোটিশে তাকে থানায় যেতে বলায় প্রশ্ন তোলেন তনয়। স্থানীয়দের ক্ষোভের মুখে পড়ে পুলিশ। এরপর তদন্তে বাধা দেওয়ার অভিযোগে তনয় শাস্ত্রী সহ 3 জনকে গ্রেফতার করে পুলিশ। একটা কমপ্লেন হয়েছে, সবই বেলেবেল সেকশনের কেস, উইদাউট নোটিশে পুলিশ ধরে নিয়ে এসছে। নোটিশ দিতে পারতেন, আমরা কোর্টে সারেন্ডার হয়ে যেতাম, বেল নিয়ে নিতাম। ঠিক কি হয়েছিল রবিবার? উদ্যোক্তার দাবি, মিমির অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল রাত 10:30টায়। তিনি মঞ্চে ওঠেন রাত 11:15টায়। অনুষ্ঠানের জন্য পুলিশ অনুমতি দিয়েছিল রাত 12টা পর্যন্ত। সেই মতো রাত 12টায় মিমিকে মঞ্চ ছাড়তে বলেন উদ্যোক্তা। উদ্যোক্তার দাবি, কম সময়ে মঞ্চে থাকলেও মিমিকে প্রাপ্য টাকাই দেওয়া হয়। মিমি চক্রবর্তীকে আমরা অনেক বিশ্বাসের সাথে এবং ভালোবেসে একজন ভালো অভিনেত্রী এবং একজন ভালো মানুষ হিসাবে আমরা এখানে উপস্থিত করেছিলাম। আমার কাছে মনে হচ্ছে আমরা ভুল কাজ করেছি ওনাকে নিয়ে এসে, কারণ আমার যখন কোনো বিষয় অন্যায় ছিল না, আমি তো তার কাছে কোনোভাবে নত হতে পারি না। সে সেলিব্রিটি হতে পারে, তাকে তো আমরা এমনি আনিনি। উদ্যোক্তার দাবি, মিমি দেরি করে আসেন। রাত 12টা বেজে যাওয়ায় তাকে নেমে যেতে বলা হয়। মিমির দাবি, তাকে অপমান করা হয়েছে, হেনস্থা করা হয়েছে। এই মর্মে তিনি বনগাঁ থানায় অভিযোগ করেন। তার জেরেই কি অতি সক্রিয় বনগাঁ পুলিশ? তাহলে এখানে কার দোষে কার শাস্তি? দেরি করে অনুষ্ঠানে যাওয়ার পরেও অন্য ব্যাখ্যা মিমি চক্রবর্তী।
লোক ইন্ডাস্ট্রির এটা বলতে পারবে না মিমি চক্রবর্তী কোথাও 5 মিনিট লেটে এসেছে। আই ওয়াজ ওয়েটিং বিহাইন্ড দ্য স্টেজ ফর লাস্ট 20 to 30 মিনিট। মিথ্যে বারবার করে বললে সেটা টিআরপি হতে পারে, সেটা কোনোদিন সত্য হয় না। এখানেই থেমে থাকেননি মিমি, তিনি আরো কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। আমার ভয়েস কেউ নিচে করতে পারেনি আজ অব্দি, পারবে না, আমি ভয় পাই না। আমি একটা কথা বলেছিলাম, এই শেষ যদি আমি দেখতে চেয়েছিলাম, আর এটা শুধু তার শুরু। বনগাঁ থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা। রেলের চাকরি থেকে অবসর নেওয়ার সময় কর্মীদের সোনার জল করা একটি করে রূপোর মুদ্রা বা পদক উপহার দিত রেল। গত 20 বছর ধরে এই প্রথা চলে আসছিল। আচমকাই রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে এই উপহার দেওয়ার প্রথা বন্ধ করে দিল রেল। কারণটা একেবারেই রেলের আর্থিক হাল নিয়ে নয়, কারণটা এই রূপোর মেডেলিয়ন নিয়ে প্রকাশ্যে আসা একটি বিশাল কেলেঙ্কারি। রেলের ভোপাল ডিভিশনে অবসর নেওয়া রেলকর্মী আধিকারিকদের উপহার দেওয়া রূপোর পদকগুলি নকল বলে জানা গেছে। নকল পদকগুলিতে রূপোর পরিমাণ ছিল 0.23%। এই দুর্নীতি সামনে আসার পর পদক সরবরাহকারী সংস্থাকে ব্ল্যাকলিস্ট করে এফআইআর দায়ের করা হয়েছে। রেল সূত্র জানা গেছে, এই বছরের 31শে জানুয়ারি থেকে অবসরপ্রাপ্ত কর্মী আধিকারিকদের পদক দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। রায় ও মার্টিন। আমি আদৃত সরকার, মাধ্যমিকে আমি ফার্স্ট হয়েছি। আমার এই সাফল্যের পেছনে রায় ও মার্টিনের বিচিত্রা সহায়িকা বইগুলির অবদান সত্যিই অনস্বীকার্য। রায় ও মার্টিন। আমি অনুভব বিশ্বাস, মাধ্যমিকে আমি সেকেন্ড হয়েছি। আমার এই সাফল্যের পেছনে রায় ও মার্টিনের বিচিত্রা সহায়িকা বইগুলির অবদান সত্যিই অনস্বীকার্য। রায় ও মার্টিন। এ কি কাণ্ড বলুন তো! মিমি দেরি করে গেলেন অনুষ্ঠানে, যথাসময়ে অনুষ্ঠান শেষ করলেন উদ্যোক্তা, আর উদ্যোক্তা গ্রেফতার হয়ে গেলেন। হ্যাঁ, মিমি চক্রবর্তীর একটি অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে পৌঁছানোর কথা ছিল 10টা পৌনে 10টার সময়, আর সেখানে 10:30টার মধ্যে পৌঁছলেও হতো, কিন্তু সেখানে পৌনে 12টায় পৌঁছন, এরকমটাই অভিযোগ মিমি চক্রবর্তী। আর তারপর 12টা পর্যন্ত অনুষ্ঠানের সময়সীমা ছিল, সেই অনুষ্ঠানে উঠে গ্রেফতার, সেই মঞ্চে উঠে অনুরোধ করলেন মঞ্চ থেকে নেমে যাওয়ার উদ্যোক্তা, আর সেই উদ্যোক্তার বিরুদ্ধে হেনস্থার অভিযোগে ধৃত অনুষ্ঠানের উদ্যোক্তা। সমস্ত থানার থেকে এসছে, বিনা নোটিশে এখানে এসছে। এবার আপনি নোটিশটা দেখেন, আমি নিশ্চয়ই যাব। একটা প্রফেশনাল লোককে আপনি এমনি নিয়ে যেতে পারেন না, পারেন কি স্যার? অবশ্যই পারেন। যে কমপ্লেনটা মিমি চক্রবর্তী করেছে সেই বিষয়ে আপনার নামে একটা এফআইআর। এলাকাবাসী তারা বাধা দিলেন পুলিশকে, কারণ তার যথেষ্ট ভালো ইমেজ রয়েছে এলাকায়। সবাই যাবো পাড়া, সবাই পাড়া দেখছেন আপনারা, সবাই দেখছেন পাড়া। আপনারা দেখুন ফালতু এখানে ফালতু আরেকজন হচ্ছে, সবাই রয়েছে পাড়ার এখানে, সবাই রয়েছে পাড়ার। এই যে পুলিশ গাড়ি, মঞ্চে দেরিতে ওঠেন তারকা মিমি চক্রবর্তী, আর হেনস্থা হয়ে গেল। দেখুন তো ওই দিনের ছবি দেখুন, ওই দিন কি কোনোভাবে উদ্যোক্তা হেনস্থা করেছিলেন মিমি চক্রবর্তীকে? দেখুন। আপনারা মিমি চক্রবর্তীকে দেখলে অবশ্যই এখন রাত্রি 12টা বেজে গেছে, এখন মিমি চক্রবর্তী প্রোগ্রাম এখানেই শেষ। ওকে, সবাই খুশি তো? হ্যাঁ, প্রোগ্রাম হবে 8 আছে। ওকে, একই না নারায়ণ বললে। থ্যাংক ইউ সো মাচ। এতেই মিমির গোসা হলো। মিমি চক্রবর্তীকে স্টেজ থেকে নেমে যেতে বললেন, কারণ 12টা বেজে গেছে। সরাসরি চলে যাব প্রতিনিধি অনিরুদ্ধর কাছে। অনিরুদ্ধ, এ কেমন গ্রেফতার? এটা কার দোষে, কার শাস্তি? এসেছিলেন তো অনেকক্ষণ পরে, আর এই ভদ্রলোক তো 12টা বেজে গেছে, না হলে তো উনি কেস খেতেন।
একদমই অয়নদা, গত 25শে জানুয়ারি উত্তর চব্বিশ পরগনার বনগাঁ পৌরসভার নয়াগোপালগঞ্জ যুবক সংঘের বাৎসরিক যে সাংস্কৃতিক অনুষ্ঠানে, সেই অনুষ্ঠানে 10:30 নাগাদ মিমির আসার কথা ছিল। এই তনয় শাস্ত্রী আগেই অভিযোগ করেছিলেন যে মিমির আসার কথা ছিল 10:30টায়, তিনি 1 ঘন্টা 15 মিনিট দেরি করে 11:45 নাগাদ এসে পৌঁছায় অনুষ্ঠান স্থলে এবং প্রশাসনের তরফ থেকে অনুষ্ঠান করবার জন্য 12টা পর্যন্ত অনুমতি দিয়েছিল। তিনি সেই কারণেই কোনো রকম অপমান করেননি, নমনীয়ভাবে মিমির কাছে আবেদন জানিয়ে রীতিমতন বলেছিল যে মঞ্চ থেকে নেমে যেতে, কারণ 12টা বেজে গেছে, আগামীতে পরীক্ষা রয়েছে, এলাকার ছাত্রছাত্রীদের অসুবিধা হতে পারে, সেই কারণেই তিনি অনুরোধ করেছিলেন এবং মিমির অভিযোগকে তিনি মিথ্যা অভিযোগ বলেও দাবি করেছিলেন আগে। এবং রীতিমতন আজ সেই অভিযোগেই এই উদ্যোক্তা শ্রী তনয় শাস্ত্রীকে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ এবং পুলিশের সূত্রে খবর ইতিমধ্যেই পুলিশের তরফ থেকেও একটি স্বপ্রণোদিত মামলা করা হচ্ছে এই তনয় শাস্ত্রীর বিরুদ্ধে, কারণ এই মিমির ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশকে বাধা সৃষ্টি করা হয়েছে এবং পুলিশকে হেনস্থা করা হয়েছে। সেই অভিযোগে তনয় শাস্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরো দুজনকে, অর্থাৎ মোট এই ঘটনায় 3 জন। অতি সক্রিয়তা কেন? আমি নিশ্চয়ই যাব। একটা প্রফেশনাল লোককে আপনি এমনি নিয়ে যেতে পারেন না, পারেন কি স্যার? দেখো, ইতিমধ্যেই ওই এলাকার অর্থাৎ নয়াগোপালগঞ্জের যে সমস্ত বাসিন্দারা আছে তারা রীতিমতন অভিযোগ করছেন যে এই তনয় শাস্ত্রীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করবার জন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার আইনজীবী যেটা জানিয়েছে যে মিমি চক্রবর্তী যে অভিযোগ করেছেন সেই অভিযোগের সমস্ত ধারাগুলো বেলেবেল সেকশন অর্থাৎ জামিনযোগ্য ধারা। সেক্ষেত্রে কেন তাদের ক্লায়েন্টকে আগে থেকে নোটিশ দেওয়া হয়নি, না নোটিশ দিয়ে গ্রেফতার করাটাকে অন্যায় বলেও দাবি করছেন আইনজীবী। নোটিশ না দিয়ে তনয় শাস্ত্রীকে গ্রেফতার করা হলো দেখেই বোঝা যাচ্ছে পরিষ্কার যে 12টা বেজে গেছে, 12টার পরে অনুমতি আর নেই। তনয় শাস্ত্রী শাস্তিযোগ্য অপরাধে পড়ে যেতেন, মিমি চক্রবর্তী অনেক দেরি করে গেলেন, তারপরে তিনি অভিযোগ দায়ের করে দিলেন যে হেনস্থার। তাও সেদিন কি বলেছিলেন মিমি চক্রবর্তী দেখুন। ক্যারিয়ারে এটা প্রথমবার হলো। এই উদ্ধত্ত আমি কোনোদিন কোনো অর্গানাইজারের থ্রু থেকে দেখিনি। একজন মেয়ে যখন স্টেজ করতে যায়, আর সেই ক্ষেত্রে যে কোনো আর্টিস্ট, আজকাল লোকে ভাবা শুরু করেছে যে ওনারা তাদের প্রপার্টি হয়ে যায়। এখানে তো চুপ করে থাকার প্রশ্নই নেই। এই লোকগুলো এটাকে নর্মালাইজ করে এটা ভাববে যে বাকি মেয়েদের সাথে ওরা এটাই করতে পারে। সো আমার সাথে উনি যেটা করেছেন, আমি স্টেজে পারফর্ম করছিলাম, উনি হঠাৎ আমার পারফরমেন্সের মাঝে এসে আমায় বলেন আপনি চলে যান। আমি সিরিয়াসলি আমি বুঝতে পারিনি উনি আমায় বলছেন। দ্য শক কেম সো সাটল। আমি কিচ্ছু বলিনি, আমি ওনার দিকে তাকালাম, উনি বললেন হ্যাঁ আপনি চলে যান, নেমে যান স্টেজ থেকে। আমি কিচ্ছু বললাম না, আমি গুড নাইট বলে নেমে চলে এলাম। তখনই এফআইআর করে দেওয়া হয়। আমি এটা শেষ দেখব। মিমি চক্রবর্তীকে আমরা অনেক বিশ্বাসের